প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 14 জানুয়ারি দুপুর 1:45টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে সায়েন্স ল্যাব এবং আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে এবং দ্রুতই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী, কিন্তু আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায় পড়ি। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটি কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। আমার কলেজ তাহলে আমি যেখানে পড়ছি আমাকে কোথায় পড়ছি, কে আমাকে সার্টিফিকেট দেবে? একে একে অনেকবার এগুলো নিয়ে কাজ করা হয়েছে, মন্ত্রণালয় 2 থেকে 3 বার যাওয়া হয়েছে, শিক্ষা ভবন ঘেরাও করা হয়েছে, আমাদের বারবার ভিতরে নেওয়া হয়, প্রতিনিধিদের মিটিং করা হয়, সেখানে আমাদের আশ্বাস দিয়ে ফিরে পাঠানো হয় যে তোমাদের এই কিছুদিন সময় দেওয়া হলো, আমরা কাজটা করছি, আবার সময় দিচ্ছি, আমরা কাজটা করছি, কিন্তু শেষ পর্যন্ত তারা শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছে, তাদের কাজের আমরা গতি দেখছি না। অধ্যাদেশ নিয়েই ফিরবো, আমাদের যতদিন রাস্তায় থাকা লাগবে আমরা থাকবো, যদি আমাদের মরে যাওয়ার লাগে, আমাদের জীবন দেওয়ার লাগে আমরা দিব, আমরা অধ্যাদেশ নিয়েই ফিরবো। এবার শিক্ষার্থীদের দাবি, গত বছরের 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আইনটির খসড়া প্রকাশের পর একাধিক পরামর্শ সভায় তা হালনাগাদ করা হয়। শিক্ষা সিন্ডিকেট যে ছিল এটা সমাধান হয়েছে, রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সিন্ডিকেটের যে দাবি দেওয়া, আমাদের দাবি দেওয়া বিবেচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা তারা কি করতেছে, প্রকাশ করতেছে না, কালক্ষেপণ করতেছে, যার ফলে আমাদের নানা জটিলতায় আমরা পড়তেছি। এই মূলত কেন কালক্ষেপণ করতেছে না এটা আমাকে স্পেসিফিক বলতে হবে, এবং দ্রুত, যেমন আগামীকাল ক্যাবিনেট মেমিট ক্লোজ হবে, ঠিক আছে, এই সরকারের ক্যাবিনেট মেমিট ক্লোজ হবে। আমরা আশাবাদী যে আগামীকালে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে, যদি না দেয় তাহলে আমরা ঢাকা শহরে সম্পূর্ণ ঢাকা ব্লকে ডাকবো ইনশাল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন আসছে, হয়তো এখন আর তোমাদের দিবে না, হয়তো তোমরা বিশ্ববিদ্যালয় আন্ডারে যেতে পারছো না, এরকম একটা ব্যাপার। এই জন্য আমরা নির্বাচনের আগে অধ্যাদেশ চাই। আমাদের অধ্যাদেশের ডেট বারবার দেওয়া হচ্ছে, আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে। এই জন্য আমরা এবার এখান থেকে সরবো না। আমরা অধ্যাদেশের নিউজ পাবো, আমরা শুনবো হ্যাঁ অধ্যাদেশ জারি হয়েছে, হ্যাঁ এখন থেকে আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে বলতে পারবো, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যাবো। এছাড়া 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং প্রয়োজনীয় ধাপ শেষে দ্রুতই এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।